পট করিয়া না যাইব বলে আমরা তারা নাকি চট করিয়া চট করিয়া কথা তো একটা মনে পড়ছে কইলে তা আমাদের 15 বছর ক্ষমতা চালাইয়া যাওয়ানোর সময় জি গায় আমার দুষ্টা কি কয় আমার দুষ্টা কি আমি কই দুষ বিচাইরা পার না ফাইবেন কেমনে আপনার তো এত দুষ করছে আপনার গুণ আর দেখা যায় না খালি দুষ আর দুষ দেখা যায় ঠিক কিনা আপনি তো দুষ বিচাইরা পার না দুষ পাইবেন কেমনে আপনি ভয় পাবেন আল্লাহরে দুনিয়ার কাউকে দিয়া ভয় দেখানো যাবে না কাউকে ভয় পাওয়াও যাবে না আফসোস হচ্ছে এই আমরা আল্লাহকে ভুলে গেছিলাম আমরা ভয় পাওয়া শুরু করছিলাম পুলিশ র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার আমরা ভয় পাওয়া শুরু করছিলাম তাদেরকে ঠিক কিনা আর তারাও আমাদেরকে ভয় দেখানো শুরু করছিল ঠিক কিনা কন তারা শুরু করেছিল ভয় দেখানো ওদেরকে দিয়া কথায় কথায় মামলার হুমকি দেয় কথায় কথায় মানুষের উপরে জুলুম করে ঠিক কিনা আল্লাহ ছাড়া কারো ভয় দেখানো যাবে না শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর সুতরাং তুমি পুলিশ দিয়া ভয় দেখাইতে পারো না আমি নিজের চোখে দেখেছি 15টা বছর একটা মানুষ একসাথে একাধারে এক ঘরে 2 দিন ঘুমায় নাই ঘর নাইরা নাইরা ঘুমাইছে পুলিশ আবার ধরে ফেলে কিনা ঠিক কিনা আমি এমন অনেক মানুষকে চিনেছি আমি অনেক মানুষ দেখেছি আমি এমন অনেক মানুষ দেখেছি ঈদের সময় সকালবেলা দেখেছি যাদের ঘরে কান্নার আওয়াজ শোনা যায় আমি জিজ্ঞেস করতাম আনন্দের দিনে কান্না কেন মা কেঁদে কেঁদে বলতেন ছোট বাচ্চাটা ঈদগাহে যেতে চায় আমি বলি দেন আমার কাছে দেন কয় বাচ্চারা কয় আব্বা না আসলে নাকি ঈদগাহে যাবে না হুজুর আমি তার আব্বা দেব কোত্থেকে তার আব্বা আছে না নাই এইটাও তো আমি জানি না আমি কোত্থেকে আব্বা দেব আমি তো বুঝি আমার স্বামী আছে না না এইটাও আমি জানি না আমার বাচ্চা সকালবেলা নতুন জামা পরে অপেক্ষা করে কখন তারা আব্বা আসবে আঙ্গুলে ধরে ধরে নাকি ঈদগাহে যাবে একটা ভয়ের সংস্কৃতি 15টা বছর একেবারে করাল ঘাসের মতো আমাদেরকে ছেয়ে নিয়েছিল অথচ আল্লাহ কইয়া আইয়ুহান নবী হে নবী আত্তাকিল্লাহ আপনি ভয় পাবেন ভয় দেখাবেন সবটাই হবে শুধু আল্লাহকে ঠিক কিনা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়ার দরকার নাই কারণ যিনি বিচার করবেন যিনি লালন করেন পালন করেন যিনি হায়াত দাতা মউত দাতা যিনি রিজিক দাতা যিনি আপনাকে আমাকে গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইলেন তিনি কে কথা কয় না তিনি কে এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে নীলকান্দার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ
তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা একটা আয়াত, একটা একটা সূরা, গোটা 30 পারা কোরআন যখন নাজিল হতে শুরু করলো, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। কয় ভাগ? সবাই কথা বলেন, কয় ভাগ? দুই ভাগ। এক দল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা, এক দল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী, এক দল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? আমরা বাংলাদেশে আছে নাকি নাই? কথা কয় না? দুই দলই আছে। ১৫০০ বছর আগে দুই দল ছিল। এক দল ছিল আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া। আরেক দল ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। এখন আমরা যারা নীলকান্দা দরগাবাড়ি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে মসজিদের সামনে আমরা যারা বসে গেলাম, আমরা জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা সবাই মিলে আল্লাহওয়ালা। তাইলে সেই জমানায় ছিল আবু বকর, ওমর, উসমান, আলী। আমরা যারা এখন আছি আমরা তাদেরই বংশধর। ঠিক কিনা? তাহলে আবু বকর, উসমান, ওমর, আলী যদি বংশধর থাকে 2024 সালে, সেই জমানায় যারা ছিল শয়তানওয়ালা জাহান্নামী, তারা ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। তাইলে আবু বকর, উমরের বংশধর যেমন আছে, আবু জেহেল, আবু লাহাব,
ওদবা সাহেবার বংশধর আছে নাকি না? আছে নাকি নাই? আমরা হইলাম আবু বকরের বংশধর। এখন আরেকটারা আছে আবু জেহেলের বংশধর। এখন আপনি যদি জিজ্ঞান যে হুজুর এই আবু জেহেলের বংশধর যে কারা না কেরা, এটা কোন যেত না, তবে কিছু লক্ষণ কইয়া দিতাম ফারা কইয়া দিতাম। আচ্ছা ও আমি যদি কইয়া দেই একটা লক্ষণ করলে আরেকটা বুঝা লাইবেন। আমি যদি কইয়া দেই, খেয়াল করেন, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল। ফার্স্টটা কইছি, হ্যাঁ, কানের ভিতরে দুল, নাকের ভিতরে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল। আচ্ছা এবার সবাই কন, এটা কি পুরুষ না মহিলা? এই তো মাশাআল্লাহ বুঝা লইছে। আমি তো মনে করছি পারে না, না পারে, অনেক সচেতন শ্রোতা না। আচ্ছা তাহলে তারা কি পুরুষ না মহিলা? নাকও ফুল নাই, কানও দুল নাই, গলাত মালা নাই, এত বালা নাই, লম্বা চুল নাই, তাহলে এটা কি মহিলা না পুরুষ? আচ্ছা তাহলে একটা চিনলে আরেকটা চিনা সহজ। যেটা থাকলে মহিলা কয়, তো এটা না থাকলে তো বেড়াইত কয়, ঠিক নিও? যেটি থাকলে বেড়িয়ায়, এইটি না থাকলে তো বেড়ায়। তাহলে এইটা যেমন সহজ। এবার আসেন, আমরা যারা জান্নাতি তাদের করা লক্ষণ কয়াম, এইটি যখন দেখবেন যে তার ভিতরে নাই, তৈলে কিতে জান্নাতি না জাহান্নামী? তা কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? তা কি আবু বকরের বংশধর না আবু জেহেলের বংশধর? এবার আমরা কইয়া লই আগে, হ্যাঁ, আমরা যখন দেখবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, কথা কইলে মিছা কথা কয় না, অভাবী মিসকিন আইলে খালিয়াতে ফিরায় না, সিটারি বাটফারি করে না, লাইল ঠেলে না, রাস্তার গম খায় না, হগিন্ডি বেডির লিগে বিস্কুট আইছে, হেই বিস্কুট হাতে খাইয়া বইয়া রইছে। ঠিক কিনা কও? তাইলে নামাজ পড়ে, রোজা রাখে, মিছা কথা কয় না, তারপর আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, দাড়ি রাখছে, টুপি মাথার দেয়, পাঞ্জাবি গাও দেয়, এটা কি কাফের না মুমিন? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? এবার শয়তানওয়ালা কারে কয় এটা আমি আর কইতাম না, কি কয় পিতা, এটি যেটার ভিতরে নাই হেতে তো, এটি যার ভিতরে নাই হেতে তো হেই কারবা নাউজুবিল্লাহ কইতেন না। খবর দৌড়ান না। গত কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ধরা খাইছে, তে এমন এক কথা কইয়া বইছে, কথাটা কি কইয়ে লিতা কইয়ে এলাই, আর আইনা নাই কেন, হ্যাঁ, কইয়ে এলাই। তে কইয়া বইছে কি, খেয়াল করেন সিহন কথা, তাই যেই সব মেয়েরা পর্দা করে, বুরখা পরে, হেজাব লাগায়, নেকাব লাগায়, অর্থাৎ পর্দা নিশীন মেয়েরা যারা পর্দা করে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটা কি আপনারা মানেন? কতখানা মানেন? আমার মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? মেম্বার সাহেবের মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? কারণ ঢাকা ইউনিভার্সিটি তো আমাদের সম্পদ, আমাদের ট্যাক্সের টাকায়, গরিব মানুষের ভ্যাটের টাকায়, আমাদের টাকায় তাদের বেতন হয়, তাদের কর্মকর্তা কর্মচারী যারা, তাদের বেতন হয় আমাদের টাকায়। আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা কেমন কথা? পর্দা করার কারণে। তাইলে এই লোকটা কথা কনের বেলা কইছে, আমি ফোনের দিন পত্রিকা থুইনা নিজে নিজে একটা কথা কইতাম, আরে বাচ্চা গেলি হারে ঢাকা থেকে বাচ্চা গেলি, এই কথাটা ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় এই রকম কথা বলা সহজ, যদি নীলকান্দার জমিনে এসে বলে পিঠের চামড়া নিয়া ঢাকা যাওয়া যাবে না, ঠিক কিনা বলো? সবাই কনা আমিন। তাইলে কি দাঁড়াইল রেজাল্ট? তৎকালীন জমানায় যেমন আল্লাহওয়ালা ছিল, শয়তানওয়ালাও ছিল, এখনো আল্লাহওয়ালা আছে, শয়তানওয়ালাও আছে। আজকে আল্লাহওয়ালা হতে গেলে কি করা লাগবে সেই সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আমরা আল্লাহওয়ালা হতে চাই, সবাই কোন আল্লাহওয়ালা হতে চাই। তাহলে আল্লাহওয়ালা হইতে হইলে
এক নম্বরে কলিজার ভিতরে আল্লাহর ভয় লাগবে। কার ভয়? কথা না, কার ভয়? পুলিশ, র্যাব, গোয়েন্দা, ক্যাডার, কারো ভয় পাওয়া যাবে না। ভয় পাবেন কারে? কারণ আব্বারে পাহারা দেওয়া যায়, আম্মারে পাহারা দেওয়া যায়। এখানে আল্লাহ তো বলতে পারতো এই আপনারা ভয় পাবেন সবাই আব্বারে, তো হেতে পাহারা দিল। আব্বাই কই আছে? আব্বাই যখন গড় তো তখন খেলিয়ে খেলিয়ে কলামুরার সিফাত বিরিটান লইল। আব্বা না দেখলে দোষারে, কারণ আল্লাহ কইছে আব্বারে পাহারা দিতাম। কিন্তু আল্লাহ কইছে না 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 না, ফির সাহেবরে পাহারা দিয়া লাভ নাই। ফির সাহেবও ঘুমাইলায়, ফির সাহেবও তোমরা বেরতে যাইয়ায় আবার মাইদে মাইদে আইয়ে। ফির সাহেবরে পাহারা দিয়া গোনা করা সহজ, আম্মারে পাহারা দিয়া গোনা করা সহজ, আব্বারে পাহারা দিয়া গোনা করা সহজ। আপনি মনে করেন এই বিড়ি টানতে টানতে এই রাস্তা দিয়ে আটতে আসেন, হঠাৎ করে দেখছেন যে আপনার আব্বা ইয়ে লগের তো কইছে খালুয়ে, কেডা খালুয়ে, খালুয়ে কইছে পরে তে করছে গীতা আস্তে কইরা বিড়ির মাথা আসিল বাইরে, ইউট্রান দিয়াতে লই আইছে ভিতরে। দমাটা না ছাড়তে পারছে না, তারে জিজ্ঞেসে করতেই নি। তাহলে আব্বারে ডরাইলে আব্বারে পাহারা দিয়ে গোনার কাম করন যায়। কিন্তু এমন একজনের ডরানোর কথা কইছে, এই আল্লাহ সব জায়গায় আছে নাকি নাই? দিনে আছে রাইতো নাই, রাইতে আছে দিনও নাই, শুকনায় আছে পানির নিচে নাই। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ নাই। এর লিগে আল্লাহ কইছে ডরাইবা আল্লাহ রে, তইলে পানির নিচে ডুব দিও তুমি পানি খাইতা না, রোজার মাস আইলে ব্যানার টাঙ্গাইয়া তুমি খাইতা না, তুমি বেরিয়ে পাহারা দিয়া বেরিয়ে গেছে গোসল করতো, তুমি ওই ঘরের চেয়ে বার কইরা খানা খাইয়া তুমি বাইরে গিয়ে ঘুরতা না। কারণ তুমি জানো কেউ দেখো আর না দেখো সব জায়গায় একজন দেখে, তিনি কে? এক নম্বরে ভয় পাইতে হবে আল্লাহরে। আল্লাহর ভয় যার অন্তরে জায়গা হয়, এই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়, তারে আর কোনোদিন কেউ গোনা করাইতে পারে না। ঠিক কিনা? সে শুইলেও চিন্তা করে কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? সে ঘুমানোর সময় চিন্তা করে কেউ জানে না, একজন জানে। সে যা কিছু ভাবে সে মনে মনে চিন্তা করে, কেউ দেখুক আর না দেখুক একজন দেখে, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? আমি কষ্ট হইতেছে আপনাদের? আমি মুসলমান, আল্লাহর ভয় কারে কয় চলো একটু শুনি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁও উপজেলাধীন নীলকান্দা নাজিরপুর দরগাবাড়ি সমাজবাসীর উদ্যোগে পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 3 দিন ব্যাপী 21তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 17 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দ্বিতীয় দিনে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর দ্বিতীয় দিবসের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ প্রধান, আজকের প্রধান বিশেষ বক্তা মুফতি জামাল উদ্দিন সাহেব হাফিজ মৌলানা মুফতি আলী আশরাফ আল মুবারক সাহেব, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন মেম্বার,
উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ হজরত আলী প্রধান, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে নয়াকান্দি নিবাসী নয়াপুর জনাব হাফেজ আমজাদ সাহেব, জনাব ফারুকি সাহেব, যেখানে আমি সামনে মাওলানা আব্দুল্লাহ মামুন, মাশাআল্লাহ, মামুন ভাইও আছেন, হাবিবুর রহমান সাহেব এসেছেন। ওখানে আমি সামনে মাহফিল দিয়েছি 16ই ডিসেম্বর বাদ আসর, সেখানে আমি ইনশাআল্লাহ আসবো মহাসম্মেলনে আসরের পরে। চিন্তা করে দেখলাম সত্য কথা যখন কয়াম দিন হয়ে কইয়ালাম, আমার রাইতে কইলাম, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাহফিলটাতে জায়গা অনুযায়ী লোক হয়ে গেছেন বেশি। দাওয়াত রাখার সময় মোহাম্মদ সাইফুল ইসলাম মাওলানা, ওনাকে বলছিলাম জায়গা কেমন, হুজুর বিশাল বড়, বিশাল যে এরকম ধরতাম পারছি না। এখন মাহফিল রাখার আগে লুক ফাটাইতে হইব বিশালটা চাইয়া। যাই হোক, লোকজন মাশাআল্লাহ চলে আসছেন, ভালো খবর। তো বেশি লোক হইলে আমার ভয় লাগে, বেশি লোকের মাঝে কথা হয় বেশি, ওই যে ওই কথা কইতে আছে, মানে দায়িত্বে আছে, এই এলাকার দায়িত্বে আছে, কথা কম। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনতে হবে। আমি সোনার গায়ে ওয়াজ করতে এসেছি সোনার মানুষের সামনে, ঠিক কিনা বলেন? না ঠিক কইলে হইতো না, এটা কাজে প্রমাণ দিতই। সোনার গায়ের সোনার মানুষ, তারা মেহমানের কথা শুনতে চায় এবং মেহমানকে কথা বলার সুযোগ দেয়, ঠিক কিনা বলেন? এবং মেহমান যা বলে তা শুনে না। আপনারা সরাসরি ময়দানে বসে আমার সামনাসামনি বসে ওয়াজ শুনেছেন এমন কে কে আছেন দেখি একটু হাত তুলেন। আরে বাবা, একবার নগণ্য কম, সংখ্যা একবারে কম, হাত নামান। ইউটিউবে আমার ওয়াজ দেখেছেন কে কে দেখে একটু? আমি সারা তো দেখে হগলে দেখছেন। জি জি দেখতে পাচ্ছি, আমি বুঝছি। হ্যাঁ, আমার আর ডাক দিয়ে দেখানো লাগবে না, আমি যে দূর দেখছি এর দূরে কষ্ট হইতে আছে। ওকে ফাইন। এখন আমি যদি বলি আগাইয়া বসেন, এটা বেইনসাফি হবে, কারণ আগাইয়া বসার মতো আপনাদের সামনে কোনো জায়গা একটা করলে পারেন, মেম্বার সামনে তুললে দুইজনে এই জায়গাটা বইয়া লাইলে পারেন, এছাড়া আনলে আমারও তুললে দিতেন পারেন। এছাড়া আর জায়গার আমি কোনো সম্ভাবনা দেখতেছি না। আমি ভীত সন্ত্রস্ত যে লোকজন তো এখনো আসতেছে না, বসবে কই? সামনে যাদের কর্তৃপক্ষ যারা আছেন, কোনো বিছানা টিছানা দেওয়া যায় কিনা, এই সাইডে কিছু জায়গা আছে, এই সাইডে জায়গা আছে, তারপরে ওই সামনেও যে দাঁড়াই রয়েছে যে জায়গায় যদি বিছানা দিতে পারেন তাহলে কিছু লোক বসতে পারবেন ইনশাআল্লাহ। তো কর্তৃপক্ষ চেষ্টা করতে আছে, আমরা কথা শুরু করে দেই নাকি একটু দেরি করবে? আচ্ছা, তো তারা চেষ্টা করুক,
আমরা ওয়াজও চলুক, মারহাবা বলবেন না? আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। এই যে ভাইয়ারা, এরকম করলে তো আমি ওয়াজ তো করবোই না, চলে যাওয়া লাগবে বিদায় নিয়ে। এই যে পিছন দিয়ে কথা কয় ছেলেটা দেখেন না আপনি, এদিক দিয়া তোমরা যারা বাড়ির কাছে সাইডি মাটি লুয়ে বয়ে লাও, এটা দাঁড়াই থাকলে তো কথা কই বই যাইতে আইতে আছে সাইডি। যাও যাও নিয়ে দাও, এই জায়গাটা বিছাই দাও সুন্দর করে। আস্তে আস্তে তারা চেষ্টা করতেছে, আপনারা এখান থেকে কথা বললেন না। বাংলাদেশও রুগীতে ডাক্তার বেশি, এটা হলো বাংলাদেশের মূল সমস্যা। আপনি যদি খালি একটা কাজ দিতেন পারেন, আপনারা দেখবেন জ্যৈষ্ঠ মধুর থেকে আরম্ভ করিয়া যত জাতের মধু আছে আপনারা দেখবেন জোহানো বয়াইয়ে খাওয়াইলেইতে আছে। হ্যাঁ, একজন তো একজন ডাক্তার, এত ডাক্তারের আমরা দরকার নাই। ছেলে বসা, এটা বলতে মনে নাই না? যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করে পকেটে ঢুকান। এইভাবে ওয়াজ রেকর্ড করা যায় না, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে নামান। এভাবে হয় না তো ভাই, কথা বুঝেন নাই? আমার দেখি কি পকেট হলো তো আরো বড় সাইয়া কিনো না, যা করবো বলো। হ্যাঁ, আরো এরকম সাইড এরকম সাইজ পাওয়া যায় নিচা পিছিয়ে। বসেন, এই যে দুইজন বসেন। এই ছেলে বসো, কথা শুনে না কেন? একটা লোকও দাঁড়াই থাকার দরকার নাই, সবাই পড়েন আমিন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করতে, আর আমরা বাংলাদেশের মানুষের অভ্যাস খারাপ। দাওয়াত দিছে গরফিসে একজন, আপনারা হাফ আইসিন ফিরতে নেন। ঠিক আছে ভাই, আমাকে একটু সুযোগ দেন, কথা বললাম না। এই পাশের পর্দাটাও খুইলা ওই দিকটা বিছাই দেন, এই ছেলেদের কাছে বিছাই দেন, এটাও খুলে দেন। যারা মাহফিলের লোক আছেন খুলে দেন। তো ঠিক আছে, আপনারাও বসা শেষ হইব, আমারও ওয়াজ শেষ হইব। বাসের সিটের মতো সামনের স্টেশন গেলে দেখবেন সিট পাইবেন। কইতে কইতে তারা দাউদকান্দি লুয়ে এসে হাঁটতে, দাউদকান্দি বুঝছো লুয়ে নেন বাবাই গেছে হাঁটতে হাঁটতে, তার আর সিট লাগছে না। আপনারা বইতে বইতে আমার ওয়াজের টাইম শেষ। আর একটা শব্দ করা যাবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমি যখন যেটা বলতে বলি, মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম সবাইরে, একটা মোবাইলও ধরে রাখা যাবে না, পকেটে ঢুকান। পকেটে জায়গা না হইলে ব্যাগ লইয়াইয়েন বাড়তে, কিন্তু ঢুকাইতে হবে, এটাকে রাখা যাবে না, হাতে রাখা যাবে না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফালুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায়
ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। একটু কমাও। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অন্ধকারে একরকম, আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? অসুখে পড়লে আহা, যে আওয়াজ হইতেই আছে, হইতেই আছে। অসুখে পড়লে আমার দেশের মানুষ হয়ে যায় একরকম, ভালো হয়ে গেলে আমার খুব ভক্ত একটা মানুষ হঠাৎ করে অসুস্থ হয়েছে। তো অসুস্থ হওয়ার পরে ওনারা হাসপাতালে নিয়ে গেছে। উনি হাসপাতালে ছিল। মাসখানেক পরে ওনার ছেলে আমারে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে, হুজুর আব্বার শরীর বেশি খারাপ। আমি কই কি বেশি খারাপ? করে বেশি খারাপ। আমি ওই তো কই আছে? কই হুজুর হাসপাতালে আছে, ওকে আইয়ে যায় অবস্থা হইয়া গেছে। তো আমি কই ডাক্তার দেখাইছো না? কই যে হুজুর ডাক্তার দেখাইছি। ডাক্তারে কইছে যেটা যেটা খাইতো মনে কয় তাড়াতাড়ি খাওয়াই দেন, এটা রুগীর অবস্থা বেশি ভালো না। তো আমি তো খাওয়াই দাও না, কি জিগাইয়া কিতা কিতা খাইতো মন্ডায় কয় সব খাওয়াই দাও। কয় যে হুজুর সব খাওয়াইছি। গতকালকে রাত্রে জিগাইছিলাম, আব্বা আপনার কিতা মন্ডায় কয়? কয় নাগাইশের ফিরসা হুজুরে চাইতাম মন্ডায় কয়। তো এই কথা কইছে। পরে লোকটা আমার লগে চলে, ফোন দিয়া যদি ফুতে এই কথা কয়, যত ব্যস্ততা থাকুক একটু কমান মাইকটা বুঝেন না মাইক, কুয়া যেন না দেয়, কোনো নয়ের যেন না হয়। তো এখন ঠিক আছে। তো কইতে আছে আপনারা দেখতো মন্ডায় কয়। তো এইরকম কথা শুনলে একটা লোক মনে করেন আপনার মেম্বার সাহেব যে এখন যে একটা সম্পর্ক হয়েছে ওনার লগে আমার, উনি যদি হাসপাতালও থেকে আবার সাইতো মন্ডায় কয়, যত ঝামেলা থাকুক আমি তার না এসে পারবো না। তো আমার যখন কইছে দেখতো মনে কয়, আমি পরের দিন গেছি, গিয়া দেখি হাসপাতালে লম্ব হইয়া শুয়ে রয়েছে, ওনার ভাই বেড়াদর ছেলেরা আছে। তাই বললাম সমস্যা কি? আহা কমাও আর একটু। আমি বললাম যে সমস্যা কি? কয় যে হুজুর এই ওনার তো প্যারালাইজড, অর্ধেকটা অবশ, এই সিমটা দিয়া চাইছে, উনি দুঃখ পায় না, এরকম অবশ। তা আমি পাশে বসলাম, সবাই বলা হয় দোয়া করো, সবাই সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা পড়ছে, ইখলাস পড়ছে, দোয়া করলাম। আল্লাহর কি কুদরত, আওয়ার সময় দেখলাম যে ওনার থোতার ভিতরে খোসা খোসা দাড়ি। উনি আগে দাড়ি রাখতো না, ওই 1 মাস দিয়ে হাসপাতালও দাড়ি কামানের আর সুবিধা পাইছে না। তো অহন দেখি খোসা খোসা দাড়ি দেখা যায়। তা আমি গালের ভিতরে হাত দিয়া কইলাম, দাড়ি কি মাশাল্লাহ রাখ খেয়ে দিছেন? তারপর কান্দা দিছে। কয় যে চিন্তা করে দেখলাম বাঁচাম কয় বছর, কোন সময় মরা জায়গা দাড়িটি লইয়ে মরি। এখন মরেন না, দাড়িটি লইয়ে মরে। কইয়া তো আমি দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। আল্লাহর কুদরত এবারে শরীরটা ভালো হয়েছে। মাসখানেক পরে রাস্তার মধ্যে ওনার লোক আমার দেয়া হয়েছে কামাইয়া হমান। আমি বললাম কি আপনি দিয়ে কইলেন আল্লাহ করলে দাড়ি রাখতে দিয়েছেন, কামাই লিখছেন দি। এবার আমার দিকে হাসি দিয়া কয় শরীরটা মাশাআল্লাহ আগের থেকে ভালাই। তো শরীরটা যেহেতু বালা আর দাড়ি রাখবো, কিন্তু আবার যখন খারাপ হইব তখন তো দাড়ি রাখবোই। নাউজুবিল্লাহ কোন না কেন? আপনার দেশও দেখছেন না, কয়দিন আগে একটা ধরা খাইছে। দাড়ি দেখলে মনে হয় বুজুর্গানে রাত, মনে হয় যেমন আরে করে ফেরেস্তা নাজিল হইছে। হ্যাঁ কেন? পাঞ্জাবির রং, ফাইজামার রং, দাড়ির রং, চুলের রং, টুফির রং, টুফি না, সব রং এক রং, এমন দরবেশ মনে হয় ফেরেস্তা নাজিল হইছে। যেই মাত্র তাই খাইছে ধরা, কামাইয়া হমান, ঠিক কিনা কম? ওই আমার মনে ওই হেবারার মতো। হ্যাঁ
নাউজুবিল্লাহ কর না কেন? জোরে কর না কেন নাউজুবিল্লাহ? আফসোস কি জানেন? আফসোস হচ্ছে এই মানুষগুলা যারা মন চাইলে দাড়ি রাখে, মন চাইলে কামায়। আচ্ছা এবার বলেন তো, আমি যে নাগাইশের ফিরসাব, আমারও যদি ফাঁসি দেয়, ফাঁসি, আমারও যদি 100 বছরও জেল দেয় যে আপনি দাড়ি কামাইলাম, আমার দ্বারা কি এটা সম্ভব? ফারুকি ভাইয়ের দ্বারা সম্ভব? ফারুকি ভাই বেশিতে বেশি হলে সাদা রে কালা বানাইতে পারো, ঠিক নি রে? কিন্তু কামাইতে পারতো না। মেম্বার সাহেব না হলে সাদা রে লাল বানাইতে পারবো, কিন্তু উনি কামাইতে পারতো না। এই দাঁড়িয়ে কেউ না রাহলে দিত না যে আমি কামাই নাই, ঠিক কিনা কন? কথা কন, ঠিক কিনা? কিন্তু যারা নির্বাচন আইলে বাপ ধরে টুফি ডারে জাতা দিয়া দিয়া মাজার জিয়ারত কইরা বার হয় নির্বাচনী প্রচারণায়, মানুষকে প্রতারিত করার জন্য সফেদ সুন্দর দাড়ি রাখে, বিপদে পড়লে আবার দাড়ি কামাই ফেলে। এই মানুষগুলাই বলে আলেম ওলামারা নাকি ধর্ম ব্যবসায়ী। আমি বলি আলেম ওলামা শীত গ্রীষ্ম দিন রাত তাদের 12 মাস একরকম, ধর্ম নিয়ে তাদের ব্যবসা করার সুযোগ নাই। যারা সময়ে সময়ে নমুনা বদলায় তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? তারা হলো আসল ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা কন? কায়দা হলে একরকম, বেকায়দাত ফললে আরেক রকম। তারা ধর্মকে মনে প্রাণে লালন করে না, তারা ধর্মের নামে মানুষকে ধোঁকা দেয়, ঠিক কিনা বলে? তারা প্রতারিত করে মানুষকে, তারা সমাজের ভিতরে কখনোই ভালো মানুষ হইতে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে তোমাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন, ঠিক কিনা? এই নবীরা সারাটা জীবন, ভাই এদিকে শুধু আমার দিকে, মেম্বার সাহেব ঘুরে বল, আমার দিকে বল, আর একটু ফিসায় মেম্বার সাহেব আরো জায়গা দে, গার ব্যথা করবে না, গাড়ে ব্যথা করবে না, আপনি ঘুরে বসেন। মুরব্বী একটু, মুরব্বী তো কই আমার কি ফ্যাস, এই ঘুরে বসেন, আপনিও ঘুরে বসেন, আমার দিকে তাকাইয়া বসেন। মার হাবা কর না কেন? জোরে কইতেন না? আরো জোরে। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, ঠিক কিনা বলেন? সারাটা জীবন নবীরা এই কাম করছে। সারাটা জীবন নবীরা এই কাজ করছে। আমি আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে যে আমরা কথা কইলে কই হুজুরে ওয়াজ করবো না, আমি সেই বক্তা না। এখানে শুধু বাচ্চা থেকে শুরু করে একেবারে মুরব্বী পর্যন্ত, পুরুষ থেকে মহিলা শুরু করে মহিলা পর্যন্ত এখানে সবাই আমার কথা বুঝবেন। আমি ওইভাবে চেষ্টা করি বুঝাইয়া বুঝাইয়া বলার জন্য। আমার কথার সময় বিরক্ত করা এটা আমি মোটেও পছন্দ করি না। এদিক সেদিক তাকানো, হ্যাঁ, তারপরে গিয়া কে আইছে কে না আইছে সাউন্ড, এসব আমার পছন্দ না। ভাই মাইকম্যান, তোমার আমি কয়বার বলা লাগবে, পরের যে নয়েজটা হয় এটা যেন আর না হয়। আমি কিন্তু অনেক মাইকম্যান ফিস মোড়া বাদ দিয়ে কোথায় লেছি, তুমি ঠিক করে দাও, সরো এখান থেকে, বইয়া বইয়া গুথায় যাবে। আমিন ক, এই যে পরের আওয়াজটা বন্ধ করো, একটা প্রতিধ্বনি হয় যেটা বন্ধ করো, স্মুথ করে দাও আওয়াজটা, মজা করে দাও, মানুষ যেন 4 ঘন্টা আওয়াজ শুনলেও যেন কানের ভিতরে আওয়াজ বাড়ি না খায়। আমিন বলেন জোরে। ওকে ফাইন, এটা আর ধর্মা না হইতে ধরেনি, খেয়াল রাখছি 3-4 জনে। আমিন ক। যেই কথাটা বলতেছিলাম, নবীদের কাজ হলো মানুষকে ভালো বানাই দেওয়া,
নবীর এই কাজটা করছে। সুবহানাল্লাহ বলবেন না? যত নবী দুনিয়াতে আসছে একজন নবীও বৈশা বৈশা খায় নাই আমরার মাজারের খাদেমরার মতো, ঠিক কিনা কর? আমরা মাজারের খাদেমরা দেখবেন এ বইয়া থাকে, কোনো কাম টম নাই, তে খালি বয় খায়, এই তার কাম। খাইতে খাইতে এক একজনের শৈল এইরকম মোট হয়েছে, মনে হয় 500 জন বইয়া রয়েছে আসলে একজন, ঠিক কিনা কও? কোনো কাম নাই। তো ইচ্ছা করলে গৃহস্থী করতে পারে, ইচ্ছা করলে রিক্সা চালাইতে পারে, ইচ্ছা করলে অটো চালাইতে পারে, ইচ্ছে করলে সিএনজি চালাইতে। একটা মজা পাইলাম না রে। ইচ্ছা করলে সিএনজি চালাইতে পারে, ইচ্ছে করলে একটা গাড়ি কিনা দুধ দোয়াইয়া খাইতে পারে। তে মাইনসে হগিন্নি বেডিয়ে না টেহা দেয়, রিক্সাওয়ালা না টেহা দেয়, এই টেহা বইয়া বইয়া খায়। অথচ ইতিহাস তালাশ করে দেখো আমার নবীজি কাজ ছাড়া একদিনও খাইতে বসে নাই, ঠিক কিনা বলে? এরা 1000 বছর আগে এটা কি যেমন তেমন নবী মনে করছো? এটা সব নবীর সারা নবী। সুবহানাল্লাহ কয় না তো? ইমামুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। এই নবী কাম সারা ভাত খানা। তুমি সলিমুদ্দির ঘরের কলিমুদ্দি উজাইছো করতে, বর্বরা তুই বইয়া বইয়া খাস, মেহনত করার কোনো নামগন্ধ নাই, এটা ইসলাম সমর্থন করে না, ঠিক কিনা কর? বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি প্রতিদিন উৎপাদন শুরু করে, আমার দেশ গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে 5 বছরের বেশি সময় লাগবে না, ঠিক কিনা বলেন? আমরা কি নাই বলেন? আর সবচেয়ে বড় জিনিস তো হেডে আমরা আছে মাশাআল্লাহ, আমরা ছুটটা একজনের ঘরে 5-6 জন করে কেন, আরো আমরা দোয়া করতে আসি যেন এবার বাইরে হতে এই 3টি ঘর থাকে, এইরকম হইতে থাও। সুইটা সেক্টর কোনো অভাব নাই, মানুষের কোনো অভাব নাই। আমার দেশের মানুষ সৌদি আরবের সভ্যতা তৈরি করতে পারে, মালয়েশিয়ার সুন্দর দেশ বানাতে পারে। আমার দেশের মানুষ ওই হিংস্র দক্ষিণ আফ্রিকায় গিয়া যদি শান্তি শৃঙ্খলা বিধান করতে পারে, তাহলে আমার দেশের 56,000 বর্গ মাইল টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমরা ইচ্ছে করলেই কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা বানাইতে পারি, ঠিক কিনা বল? পারলাম না কেন? যদি ফারিয়ে কথা হইল ঠিক, পারলাম না কেন? ওই বাটফারের দলের কারণে। দেখবেন নির্বাচনের আগে বাতাসেলে গাছ ধরে রেখে রুইতে তার উড়াইয়া লইয়া যাই, যেই মাত্র ফাঁস করে খাইতে 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 তার শরীর ওইরকম মনে হয় তারে কাটলে পুরা গ্যারামটা খাওয়ান যাবে, ঠিক কিনা কও? তুই বেড়া কয়টা বেতন ফাঁস? গ্রাম দেশ তোর একটা বাড়ি নাই, তোর বিডাত কুত্তা ঘুমায়। নির্বাচনে ফাঁস করার পরে তার গ্রামও বাড়ি হয়, শহরও বাড়ি হয়, এরপরে মালয়েশিয়া হয়, এরপরে কানাডা, লন্ডন হয়। হগিন্ডির ফুতের নাম বিয়া খা, ভাত খাইতে ভাত খাইছত্তা, তোর ঘরে কুত্তা ঘুমাইছে আর তুই লন্ডন গিয়ে বাড়ি করস। এই টাকা তার না, এই টাকা তার বাপের না, এই টাকা আমাদের টাকা, ঠিক কিনা? এই গরিব মিসকিনের টাকা নিয়ে তোরা গিয়া বেড়াগিরি দিয়ে আস লন্ডন, কানাডা, এমনি ফিসি দিয়া কাপড়টা গুতাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে কটা কি সমঝাইতো। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, দইরা বইয়েন শুরু। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, ১,৫০০ বছর আগে নবী পাঠালেন। সুবহানাল্লাহ। এই নবী দুনিয়াতে আসার পরে মানুষকে ডাকতে শুরু করলেন, মানুষ হয়ে গেল সোনার মানুষ। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর একটা ডাক দিছে। কোরআন শরীফের ২১ পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, ৭৩টা আয়াত, ৯টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় কোরআনে ঢোকার আগে, চলো মারদুদ শয়তান থেকে ফনাহ চাই, যিনি রহমান যিনি রহিম, চলো তার নামে শুরু করি। সবাই পড়েন আমিন। আমি যে কি পরিমাণে, আমি আপনার মানুষে, আমি দূরের মানুষ না, আমি ছোট একজন মানুষ। মানুষ আমার মায়া করে, আমি বড় হুজুরও না, বড় বক্তাও না,
সাধারণ ওই তারা দেখে আইছে, সাধারণ একবারে মাটির মানুষ, শুধু একজন গরিব মানুষ, গ্রাম দেশ তাই। তো ওই সবাই ভালোবাসে এই ডে, কিন্তু ভালোবাসার কারণে সারাটা বাংলাদেশ, দেশের বাইরে আমার যাওয়াটা এখন টাফ হয়ে গেছে। গতকালকে ছিল হাইকোর্ট মাজার মসজিদে প্রোগ্রাম, তারপরে হোয়াইট হলে ছিল প্রোগ্রাম, আবার 25 তারিখে বাইতুল মুকাররম ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রামে কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছেন। প্রতিদিন প্রোগ্রাম, হয়তো প্রোগ্রাম হইলে তো খারাপ আসিল না, যে একটা ফেসলা গুণ না প্রোগ্রাম না, ইয়ারা সিফা দিয়ে রয়েছে কইয়ালেতা। 29 তারিখ মাহফিল হইল সিলেট তামাবিল, আর 30 তারিখ হইল কক্সবাজার। এবার বোঝেন কারবারটা কি যাইতেছে আমার উপরে দিয়ে। আমি যে খেরাত না বোয়াত রয়েছি, এটাই তো বেশি, খেরাত তো থাকতাম পারি না। কই তামাবিল, কই কক্সবাজার, কি তো এটা কারবারটা কি এটা? আর আল্লাহ কেমনে নিব কি নিব, এটা কয় বিমানে বিলে নিব। তো বিমানও আবার ডর করে। একবার জিনাই যখন ছিল বিমানে, আমি জেলে শক্ত করে দৌড়া বইছি, আমার সাংঘাতিক ডর করছে, কমলা ফুটা যে গেছি দিয়ে ওসাদো জায়গাটা অনেক দিয়ে যায়, মার হাবা কয় না, সময় কুলাইতাম পারি না, মনটায় কয় সবাই আসি, বারবার আসি। আপনার তো আমার ঘরের মানুষ, বলতে গেলে ঘরের মানুষ, পার্শ্ববর্তী জেলার মানুষ, আপনার আমার অধিকারও আছে, কিন্তু সময় কুলাইতাম পারি না। তারপরেও ইনশাল্লাহ চেষ্টা করি, অনেক চেষ্টা করি যে যেন রক্ষা করতে পারি। ওই যে নয়াপুর দিয়ে রাতের বেলা তারা চাইছিল, পারি নাই, শেষ পর্যন্ত বাদ আসর প্রিন্সিপাল হুজুর আমাদের যে জামাত ইসলামী থেকে যিনি এমপি নির্বাচন করেছিলেন জনাব মাওলানা জাফর সাহেব, উনি শেষ পর্যন্ত আমাকে বলল যে হুজুর সাইদি সাহেব আনছিলাম দিনের বেলা 9টায়, আর আপনার আরেকটা ইতিহাস করে দেই, আপনি বাদ আসর কইরা যেন যাওনের যাইন গা, এটার পরে শেষে রাজি হয়েছি। কি হল আমার মার হাবা কন্যা কেন, জোরে কন্যা কেন, মার হাবা। তো এই হলো কারবার চলতে আছে। তা মেম্বার সাহেব যেহেতু বলছে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমরা আব্বা আম্মার লেগে দোয়া করবেন না, কি করতেন না? না এটা বুঝ করে চিন্তা করে তারা 60 জন তো গেল, ওই যে আরেকজন জায়গাতেছে তো, তা তার আম্মার লেগেও দোয়া করতো না, তার আব্বার লেগেও শত্রুতা। তার আম্মাই যদি জান্নাতে যাইয়া, কি চালাক হয়েছে তে, তোর আম্মায় জান্নাতে যাবো, তুই এর লেগে উঠতেছে কি তাছ তুই মার হাবা কোনা দি। আমরা সবাই মিলে এখন তওবা করব, দরকার আছে নিও, আমাদের গোনা আছে নি রে, আমরা যেহেতু গোনা আছে তওবা করারও দরকার আছে নিও। আমরা সবাই মিল্লা তওবা করা। তা আপনারা যে আমার আনতেন সান, এই মাঠও আনবেন কেমনে? এই মাঠও তো আমি আগে আইসি না দেখে আবার কোনো মতো সামাল দিয়া লাইছেন, তো সামনের বছর এই মাঠও কেমনে কিতা করবেন? একটা বুদ্ধি আছে, দোতলা প্যান্ডেল করবে, কেউ লটকনি খাইয়া থাকবো, কেউ নিচে বইয়া থাকবে, যদি মানুষ কিছু কমে আর কি। হ্যাঁ কেন, হ্যাঁ মেম্বার সামনে লটকনি দিলে 15-20 মিনিট পরে কোনো ফইরা গেলাম গাড়ি থাকতে হতো, শরীর বাড়তো। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তা আমরা সবাই মিলে আব্বা আম্মার লেগে দোয়া করামনি, নিজের গোনাটি মাফ করানোর দরকার আছে নি। ওমালা বলতো না এবারে যাই গোনাটি এখনো রাখিয়া ছুট করে কবর থেকে ছট করে আমরা ইনশাল্লাহ জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আল্লাহ যেন মাফ করে, সবাই পড়ো আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আব্বাও নাই আম্মাও নাই, আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই। ছোট বাচ্চারা যখন ডাক দেয় আব্বা আব্বা করে, মনে হয় না বাবার চেহারাটা ভেসে উঠে, বাবা বলে ডাক দিতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, 1 নম্বরে লাভ দিয়ে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, প্রতি বছর মাহফিলটা হোক, আব্বা আম্মার নামে দোয়া হোক, হুজুর দোয়া করে দেন, আল্লাহ অনেক দিছে, আম্মার চিকিৎসার লাগিয়া 5 লাখ হইলেও থামলাম না, হইলে আম্মাই দি জাহান্নামো, কবরটা জানি জান্নাত হইছে নি, জান্নাত যেন হয়, এই আশায় সামনের বছর আম্মার নামে আব্বার নামে এই মাহফিলের প্যান্ডেলটা হুজুর আমি করে দিতে চাই। আছেন একজন, প্যান্ডেলটা করে দেবেন একটা লোক, প্রাণ ভরে দোয়া হবে। এখানে অনেক বড় বড় মানুষেরা আছেন,
প্যান্ডেলটা করে দেবেন, একটা লোক নাই। আপনারা মেম্বারশিপের ফেল চাইয়া রয়েছেন কিন্তু এবারে কি না করছে দিত চাইয়া রয়েছে দেন, আপনার প্যান্ডেলটা দিয়ে দেন, পারবেন না ইনশাল্লাহ, সামর্থ্য আছে প্যান্ডেল। যান আমার মেম্বার সাহেব সব উঠতেন না ভাই, ও আগুয়াই রাখছে গৈরান দিয়ে বিস্তা তুই থালাই বগিয়া। জানাব মেম্বার সাহেব, একলা দেওয়া লাগবে না, আপনি আপনার বন্ধু বান্ধবকে বলবেন, একা একা সবার সামর্থ্য হয় না। মাশাআল্লাহ আমার মেম্বার সাহেব একাই দেবে, কারো কাছে হাত পাতবে না। সামনের বছর প্যান্ডেল দেবে মেম্বার, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে তুমি একটু জায়গা দিও পড়ো না আমি। এক নম্বরে প্যান্ডেল হয়ে গেল। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, সামনের বছর পোস্টারটা আমি দিয়ে দিতে চাই। মাশাআল্লাহ কি নাম? জনাব মোহাম্মদ মনির হোসেন ভাই। আয় আল্লাহ তাআলা এবছর পোস্টার দিয়েছেন আমার মনির ভাই, সামনের বছর মারহাবা কয় না রে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নম্বর, একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মাইকের ভাড়া একজন, হ্যাঁ মাইকের ভাড়া পারবেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মায়া লাগাই দাও আল্লাহ। আপনার মাইক সবাই কোরআনের আলোচনা শুনবে, আপনি কি চারটিখানি কথা মনে করছেন? মাইকের ভাড়া দেবেন, আছেন একজন? হ্যাঁ মাশাআল্লাহ কি নাম? জনাব জহিরুল ইসলাম ভাই। আয় আল্লাহ আব্বা নাই, জহির ভাই আমারও আব্বা নাই, আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। আমার জহির ভাই সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে। প্যান্ডেল হয়ে গেল, পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল। 4 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, সামনের বছর লাইটের ভাড়াটা আমি দিয়ে কিনা। জনাব মোহাম্মদ শফিক ভাই, উনি বড় বুদ্ধিমান মানুষ, কেশিয়ার মানুষ, বড় বুদ্ধিমান। চিন্তা করছে কবর নিয়ে আন্দায় হইতে থাকুন লাগে, আর লাইটটা যদি আল্লাহ জ্বালাই দেয় তাহলে ফরের ভিতরে হইতে রাখলাম, ফেরেস্তারা দৌড়ান দিতে পারবো। কিদারে বেড়াই চিনছত্তা মাহফিলও লাইট দিয়েছে, হেউ জানতে কেন এবারে বুদ্ধি করে লাইটটা লইছে। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। সামনের বছর আমরা কেশিয়ার ভাইয়ে লাইটার ভাড়া দিয়া লাগবো। কারবারটা কি করতে গেছে টের পাইছনি? প্যান্ডেল হইছে, পোস্টার হইছে, মাইক হইছে, লাইট হইছে। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি 10টা ব্যানার দিয়া দেব, মেন রোডের উপরে, বাজারও, সিফা সাফাত, জায়গায় জায়গায়, মসজিদের সামনে 10টা ব্যানার দেবা। কে আছো? মোহাম্মদ সিফাতে 10টা ব্যানার দিয়া লাইব। কবুল করো, মঞ্জুর করো। নিচের বিছানা ভাড়া দিয়া দিবা। কে আছে একজন? 21 নম্বর যাচ্ছে, পেনাল্টি দিয়ে দেবো কিন্তু। লাল কার্ড দেখাইয়া যখন মাঠের বাইরে ঘুরালাম তার পাইবা তখন লাভ দিয়ে একজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, মাটির কবরে কেমনে ঘুমাবো, কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়, জান্নাতি বিছানা যেন বিছাই দেয়। ইনশাআল্লাহ মাহফিলে হোগলার ভাড়াটা আমি দিয়ে দেব। কে আছে একজন দাঁড়াও, হোগলার ভাড়া। মাশাআল্লাহ কি নাম? মোহাম্মদ রাব্বি। সে সামনের বছর এই ওগলা কটা বাড়াইয়া আইন। হ্যাঁ মাশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা জিনিস তারপরে শেষ, 2 দিন সিএনজি দিয়া মাইকিং হবে। একদিনের সিএনজি ভাড়া কে দেবা? লাভ দে মাস কেনা রাসেল বুইয়া একদিনের সিএনজি ভাড়া। হ্যাঁ কারা জানি কইল রে, কি নাম? সাইফুল মোল্লা। আরেকদিন সিএনজি ভাড়া, 2 জনের সিএনজি ভাড়া। এবার আমরা চলো হিসাব মিলাই, আবার হিসাব মিলাই। প্যান্ডেল হয়ে গেল,
পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, বিছানা হয়ে গেল, তারপরে আপনার কি কয় ব্যানার হয়ে গেল, তারপরে আল্লাহর খাস মেহরবানি 2 দিনের সিএনজির ভাড়াও হয়ে গেল। একবারে কয় সাউন্ড বক্স, এটা মাইকের লগে এই ব্যাপারে বুঝছে না। ঠিক নি রে? লাইটের লগে জেনারেটর আইব, ঠিক নি রে? লাইট কাটা আমরা ক্যাশিয়ার সাহেব, এই লাইটটির লগে শুধু সে একটা জেনারেটর আনেন। আল্লাহ কবুল করো। আসছে পেছনের ব্যানারটা চাই, কি ব্যানার? আরে বাবুরে, এত বুদ্ধি আপনারা! এমন এক ব্যানার বানাইছে, কিয়ামতের আগের দিন পর্যন্ত কামড় লাগবো এটা। তারিখ বারিখ নাই, নাম টাম নাই, লাগা এটা আর খুললেন না, এমনি লাইকা দিয়ে না। হ্যাঁ, সামনের বছর নামটা বলা ব্যানার হইব, বড় করে একটা ব্যানার দিবা, কে আসল লাভ দিয়ে ধরো। হ্যাঁ, সিফাতে দিবা, সুন্দর করে ব্যানার দিবা, মারহাবা কানা, সুন্দর করে একটা ব্যানার দিবা অফিস স্টেজে। এটা মেম্বার সাহেব বুদ্ধি করে এমন এক ব্যানার বানাইছে, বক্তা বদলাইব, মাহফিল বদলাইব, ব্যানার বদলাইতো না। কারবার মারহাবা কানা রে। আবার এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই। আজ যে কি আরে এত টাকা লাগবে না। আচ্ছা যাও, খানার জন্য উনি 10,000 টাকা দেবে, দেখবে না, অসুবিধা কি? মারহাবা কোন কেন? আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। নদীর মাছটা না আমার লাইগা না, আমি তো দাওয়াতে রাখছি না। আমার লাইগা কি গেছে, ওই অন্য হুজুররা যে তারার কথা কইছি। হ্যাঁ, মারহাবা কয় না রে। এবার আমরা যারা দাঁড়িয়ে আছি 2 মিনিটের জন্য আমরা একটু বসবো, এটা আমার অনুরোধ। আমরা এখন তওবা করব। দাঁড়িয়ে দাঁড়িয়ে তওবা করা মোটেও সুন্দর হবে না। আমার কলিজার টুকরা যুবকেরা বসো, তোমাদেরকে দিয়ে আমি বিশ্ব ঘোরার স্বপ্ন দেখি ইনশাআল্লাহ। আমার যুবক এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার, ঠিক কিনা বলো? এই যুবকটি যখন কাটতেই যাইব গা, ফুরাটা গ্রাম কাটতেই যাইব গা, ঠিক নিও? এটা নিয়ে ইচ্ছা করলে যে কি না পারে, দেখবেন ওখানে খেলাতে বইয়া লাগবো, দেখবেন ওখানে তুই বৈশত থাকি তারে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তোমরা বসো বসো, সবাই মিলে আমরা তওবা করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ কম। মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন, আপনারাও বসেন, দরজা বন্ধ করে, পারস্পরিক কথা বন্ধ করে দেন। দোকানদার ভাই দোকানে বসেন, কাস্টমাররা রাস্তার উপরে বসে যান। সবাই মিলে আজকে তওবা করব। দরকার আছে নাকি নাই? একটা গোনা নিয়েও বাড়িতে যাইতে চাই না। বছরে বছরে মাহফিল হবে আর গোনা নিয়ে গিয়ে ঘরে বইয়ে থাকবো, এটা হবে না। আজকে ইনশাল্লাহ নিট অ্যান্ড ক্লিন, একেবারে মাসুম হয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে গিয়ে ঘুমাইবা ইনশাআল্লাহ। আমার কথা না, নবীজির কথা। নবীজি বলছেন, খালেস অন্তরে যে তওবা করে তার গুনাহগুলো মাফ করে আল্লাহ তারে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ বানাই দেয়। আমিন বলবেন না? আমার দাওয়াত দিতে গেছিল কে? সাইফুল, মাওলানা তাজুল ইসলাম আর সাইফুল। আপনি গেছিলেন? সাইফুল যায় নাই? আপনার নাম কি? তাজুল ইসলাম সাহেব। ওনারা আমার, আপনারা এই যে এই বছর নতুন আসছি তো এখানে, আমার সরকার আপনাদের কোনো ধারণা নেই। আমার নাম মুশতাক ফয়েজি, নামের সাথে 2টা শব্দ দেখছেন, পীর সাহেব। আমি কখনোই পীর সাহেব হতে চাই নাই, একেবারে মনের কথা আপনারা রাজ্য কইয়া দিতে আসি। আমি পীর সাহেব হইতাম চাই নাই, কারণ বাংলাদেশের পীর সাহেব দেখা আমার রুচি নষ্ট হয়ে গেছে। আমি সারাটা বাংলাদেশও দেখি অধিকাংশ, আল্লাহ মাফ করুক, ভালো মানুষও আছেন, কিন্তু অধিকাংশ পীর সাহেব ওই যে কইসলাম বইয়া বইয়া খায়। মনে হয় বইয়া রয়েছে একজন, আসলে মনে হয় বইয়া রয়েছে 15-20 জন, আসলে একজন। হগিন্নি বেডি টেয়া খায়, রিক্সাওয়ালার টেয়া খায়, লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়। এটা আমার মতো মানুষটাই যে আমার দেখতে আসেন আপনারা সবাই। আমি যদি মাটি কাটি তো ডেলি 500,
মাসে 15,000, অটো চালাইলে ডেইলি 1,000, সিএনজি চালাইলে ডেইলি 1,500। আমি সিএনজিলেও বইয়া থাকলে কাস্টমারকে আর অন্য সিএনজি তুলবো মনে করছ? তা আমার মতো মানুষটা বইয়া বইয়া খাওয়ান লাগবে, এত নাদান কিরে, এত নাদান কিরে, বইয়া বইয়া খাওয়ান হিংস কো। তুমি নবীতে বড় লাড হয়ে গেছো গা তুমি। যেই নবী কাম করন সারা খায় না, ইহুদির বাদ গিয়া কাম করে, পানি তুলতে গিয়া এই ইয়া দড়িটা ছিঁড়ে গেছিল গা, ইহুদি ইয়া ঠাস করে থাপ্পড়া দিয়া লাইছে। নবীজি কইছে আলহামদুলিল্লাহ, অন্যায় আমার, আপনি আমাকে থাপ্পড় দেওয়ার অধিকার রাখেন। সুবহানাল্লাহ বলবেন। যেই নবী একদিন কাম সারা খাইছে না, আর আমরা তারা বইয়া বইয়া খাওয়ার ফিস সাবের লাগিয়া অকারে অতিষ্ঠ। আমার দাদা আব্বা তো এন্তেকাল করছে আগে 85 সালে, দাদা এন্তেকাল করছে 98 সালে, 13 বছর পরে। তো আব্বা নাই, দাদাই কই দরবার কে চাইয়া রাখবে, তোমার উপরে দায়িত্ব। আমি কই ফিস সাহেব আমি চাই না, আপনি দায়িত্ব দিবেন কিতে? দাদাই কয় না, তুমি যেমনে চাও এমনিই হবে। আমি বললাম আমার ফিস সাহেব বানাইতে হইলে আমার কিছু জায়গা জমি দেওয়ান লাগবো। উনি আমার 9 শতক জায়গা দিচ্ছে। কয় শতক? কথা কেন, কয় শতক? মাত্র 9 শতক। উনি তো ধনী মানুষ ছিলেন না, উনি 9 শতক জায়গা আমারই দিছে পরে। এরপরে উনি এন্তেকাল করলো, আমি জমিন কিনা শুরু করলাম। আপনারা সাইফুল হুজুরে জিগান, এবারে যে উত্তর মাথাত খেলছে দক্ষিণ মাথার তো এবারে চিনা যায় না। 18 একর, মার হাবা বলবেন না, 1800 শতক আমার এরিয়া, 1800 শতক। এই 100 একরে 1 শতক, 1800 শতক। কয় শতক? 18 শতক। 1800 মার হাবা কর না, 1800 শতক কইছে। আমি একটু ইয়া করলাম আর কি, কারণ সহ্য করতে পারতো না। তো না হইলো 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা কর না কেন? আমার মসজিদ হলো টিনের ঘর। কি এর ঘর? মাত্র কয়েকশো লোক জায়গা হয়। তা আমি যে জমা পড়াই এটা মোটামুটি সকলে জানা লাইছে বাংলাদেশও। আবার আমরা কাছে যে ইন্ডিয়া তো হেতারও কেমনে জানি বুঝুরি চট করে এই তারা ইন্ডিয়ার থেকে কেন জানি চট করে ভিতরে ঢুকে দেখিয়া আইয়া সেরা আমরা মসজিদও এই লোক জাগা হয় না। আমরা নিয়মিত মুসল্লি যাওয়ানোর আগে মসজিদ ফুরা ভরপুর। তখন আপনার যারা নিয়মিত তারা কি করে বালুয়ে সালুয়ে মেঘে সেগে বিজ্জা। আমিও তো জায়গা পাইলাম না, ওই জায়গা পাই ইমাম দেখতে, তাহলে আমার কোনো ভিতরে জায়গা দিল না ওই তারা। তো যাই হোক, আল্লাহর কাছে নিয়ত করলাম যে একটা সুন্দর কইরা, খেয়াল করেন, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা ইতিহাস কইরা দেয় আল্লাহ যদি বাঁচাই দেয়। নিয়ত করলাম বড় করে একটা মসজিদ করাম। ইঞ্জিনিয়ার দেখাইলাম 10 জন। কয়জন? 10 জনটা দেখাইয়া বললাম, ও আমরা একটা মসজিদ করাম, তোমরা একটা ডিজাইন করো বড় কইরা। এই তো ডিজাইন করে লই আইছে, আর একটা ভিউ দাঁড় করাইছে। আমার হুজুর এই নেন মসজিদ। আমি বলি কি তাই এটা? হুজুর মসজিদ আমি যদি বড় দেখা যায়, হুজুর একটু বড়ই। আমি কই কীরকম বড়? কয় হুজুর কীরকম বড় কইতাম পারতাম না, এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি চিন্তা করছি আপনারা মুরব্বীরা কয়েকটা হাইয়েস্ট লইয়া আপনারা যাইবেন। একদিন গিয়ে জমা ফুরা 4টা ডাইল ভাত খাইয়া আমার মসজিদ মার হাবা কয়না দিই, মসজিদটা লেগে দোয়া টোয়া করে দিয়েবেন, দরকার আছে। কয় হাজার লোক না রে? 6000 লোক হুন্না। আমি শীতকাল আসিল, শরীরটা দেখি কীরকম গামতে আছে একটু। পরে আমি কইলাম, ভাই এটা কত লাগবো মসজিদ করতে? এটা 6000 লোক যে 15 কোটি। কয় কোটি? যেমনি কইছে আমি মনে করছি 1500। এটা আটকা কইয়া লাগছে যে 15 কোটি। আমি ডরাইছি। আমি যে গেলাম কিতা কইলা? কয় 15 কোটি। অকরে সত্য, আপনারা তো কাছের মানুষ। আমার শরীরে আমার একটা গাম দিচ্ছে শীতের ভিতরে। আমি মনে করছি হার্টবিটটা কি আর আইবনি জানি ফিরা। আমি কই তোরা রে বেড়া মসজিদ করতাম, কইছি দিকে তোরা আমার এমনি ডর দেখাইবি, তোরা কি কারবার করছো? তো আমি যে অ্যাক্সিডেন্ট করোনার মতো হয়েছে 15 কোটিতে আমি ফাইম, খুব গরিব মানুষ। এখানে আইসা কয়ে যে একটা নিয়ত করেন। আমি গাড়ি নিয়ত করলাম, কি দিয়ে নিয়ত করলাম হেঁটে তো নাই, এখানে নিয়ত করবো না, কয়ে একটা সাহস করে নিয়ত করেন। তাই আমি একটা নিয়ত করলাম, আল্লাহ বাস আমার কয় বছর, 33-32 বছর তো ওয়াজে করে লাইলাম, যা সকল বলা আল্লাহ তারা এখানে জন আইকালাইছে, গাড়াগাড়ি যাইতাম না আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ 1 বছরে মুস্তাক ফয়েজি মাহফিল কইরা আমি যত টাকা পাবো পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ।
টেহা জমান শুরু করলাম, জমাইতে 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 বছর পুরো হয়েছে, গন্যা দেখি 25 লাখ হয়েছে। কয় লাখ? 25 লাখ দিয়ে মসজিদের কাম শুরু করছি। গত জুন মাসের 1 তারিখে একতলার ছাদের ডালাই হয়েছে। ছাদের ডালাইয়ের দিন আমার 15 কোটি কইয়া নামাইছে না, ছাদের ডালাই দিন ইঞ্জিনিয়ারে আমার ডাক দিয়ে এক কোনাত নিছে, দিয়া সে হুজুর কান্দাত আইয়েন। আমি কই কি তারা হালাই দিব নাকি ঠেলা দিয়া কান্দাত নিতেছে দি গিয়া সেটা কই হুজুর কানে কানে কই হুজুর ওই যে 15 কোটি কইছিলাম যে ওই তো না 30। কয় কোটি? মাইরালা মাইরালা বেড়া 15 কোটিও সহ্য করে। আর এই তোরা যাই অসুখ ফানে তোরা বেড়া 30 কোটিটা আমি কই ফের হুজুর যেমনি এইটা হয়েছে হেমন গেলাম মালয়েশিয়া। কিলেশিয়া কিলোশিয়া মালয়েশিয়া গেলাম। পরে রাইতের 12টার সময় রাস্তা দিয়ে, আর এখনও তো দিন রাত নাই, কোনো চুরি ডাহাতির ভয় নাই। দিয়ালা এই কথা কই না নাই। তো এই মালয়েশিয়া যখন গেলাম পরে এই আমি রাইতের 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি, দিনও টাইম ফেনা মাইসে সিগনালায়, রাইতের বেলা আটতে আসি, ফতফাত 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 করে আমরা দেশের ফলাফাইন কাম করে বাসার যাইতে আছে, ফতফাত করে আমার কাছে কোনো ইচ্ছা যাইতে লইয়া ফিরেছে যা আবার দৌড় দিয়ে উমা হুজুরে দি। ওকে হ্যাঁ হুজুরে কি কারবার কি হুজুর মসজিদের লেগে কয়টা টেহা রাখছিলাম, এই পকেটতে বার করে আরে এটি দিনে না দিনে খাই না কত কষ্ট করি না ফলাফাইন এই তান্ডি টেহা দিছে। এক লোকে ফাইয়া লাইলাম 15 লক্ষ টেহা। মার হাবা কয়না দো। গেলাম সৌদি আরব, গেলাম ওমান, ইন্ডিয়া, কত জায়গাতে যে বিকাশে নগদে রকেটে কত জায়গাতে হগিন নিবেদি টেহা, রিক্সাওয়ালার টেহা, রাইতের 2:30টার সময় সিএনজি দাঁড় করাইয়া টেহা, কত জাতের টেহা যে আমি পাইছি। এই পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি টাকা। একতলার ছাদ হইছে। কয় কোটি? আমি দিছি 25 লাখ। তাহলে 3 কোটি 75 লাখ আইলো করতে, আমি নিজেও জানি না করতে আইছি। ওই সবাই মিল্লা যে দিছে, সবাই মিল্লা যে দিছে, মাস কোটি কোটি টাকা মানুষ দিতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। 2টিও আমার হাতও দিছে একজনে, হুজুর গরিব মানুষ 2টা দেওয়ান যাবনি। আমি দেওয়ান যাবনি কিতা দিয়া সেটা আরো 2টা দেওয়ান না থাকলে লইয়াই লোক দেওয়ান যাবনি জিজ্ঞেস হয়েছে। মার হাবা কন না কেন? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে আমার হাতটা পাতি নাই, কেউ বলতে পারবে না যে আমি মানুষের হাত ফাইত্যা টেহা লইয়া চলছি। যথেষ্ট আল্লাহ দিছে, আর কত, আর কি দিতে সারে? দিতে দিতে আল্লাহ কই নিছে। এই মুস্তাক ফৈজি তো কত হুজুর কত সিফাত ফুলে রয়েছে, বাংলা ভাষায় কথা কয়, আর মুস্তাক ফৈজি নাম শুনছে না এরকম মানুষ কি বাংলাদেশে আসেনি, ইন্ডিয়া কি আসেনি? মার হাবা বলো না কেন? নাম একবার শুনুন লাগবে, ও শুনবো না শুনলে না আমিন কয় না। আর এইটা না শুনলে মুরব্বী তো শুনছে। হ্যাঁ এটাই কইতাম। হ্যাঁ এটাই মার হাবা বলো। এখন আমার এই মসজিদরা আমি সাধুইটা মেম্বার সাহেব এই যে 2টা 2:30টার সময় যাই মাহফিল শেষ করে, মাঝে মাঝে আকাশের দিকে চাই, কান্দাইয়া পড়ে। খাইতাম যাই, খাইতাম পরে ঘুমাইতাম, গেলে স্বপ্নে দেখি মসজিদের। কালকেও আমি মাহফিল শেষ করে, আমার ঢাকা মাহফিল ছিল কালকে, শেষ করে নাগাইশ যখন পড়ছি আমার বেজে গেছে 2:45। এই 2:45টার সময় আমি গিয়ে ছাদ উঠছি মসজিদরার, ওইটা সেটা আমার কান্দাইয়া পড়ছে। জ্যোৎস্না ছিল, মৃদুমন্দ বাতাস, আমার গাল বাইয়া টপ টপ করে পানি পড়তাস। আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমি তো থাকবো না সারা জীবন, একদিন তো মরেই যাব, তবে আমার একটা দরখাস্ত আছে মাওলা, এই মসজিদের কাজটা শেষ না করাইয়া তুমি আমারে মাইরো না, কারণ আমার ফুতাইতে এত মাইসে চিনে না, মসজিদরা কে করবে আল্লাহ, তুমি আমার দূর হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করতে পারি। আমি কান্দি, দোয়া করি, আমি সবার জন্য দোয়া করি, কারণ আমি শুনছি, হাদিস পাইছি নিজে, আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন। ও আমরা যেই গুনাহ করি, জান্নাতে ঘর বানায় কি দিয়া জান্নাতে ঘর বানায়? কিন্তু মসজিদরার উসিলায় আল্লাহ যদি জান্নাতে একটা ঘর বানাই দেয়, আমার মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, চিকিৎসা হবে শরীরের, আর মসজিদে চিকিৎসা হবে মনের, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমি কখনো কারো কাছে হাত বাড়াই নাই, কিন্তু এখন আমি একটা লোক দেখলেও আমার মসজিদরার কথা কই। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতা, একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আমিও গর্বিত সদস্য হতে চাই মসজিদের, ইনশাআল্লাহ হুজুর আমি 50,000 টাকা দিয়ে দিলাম,
আমি 20,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আচ্ছা আছেন কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ এখন পারবো না, মেম্বার সাহেবের কাছে দিলে অথবা মাওলানা সাইফুল ভাইয়ের কাছে দিলে, মাওলানা তাজুল ইসলাম ভাই ওনার কাছে দিলে টাকাটা আমার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওনার কাছে দিলে আমানতদারির সাথে উনি পৌঁছে দেবেন। কেউ আছেন যে হুজুর এখন পারবো না, পরে ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব অথবা 10,000 টাকা দিয়ে দেবো। হুজুর ইনশাল্লাহ নগদ আমি 5,000 টাকা দিলাম। সোনার গায়ের সোনার মানুষ, আমি আপনাদের কাছে হাতটা বাড়াইছি আল্লাহর ঘর মসজিদের জন্য। আমার মেম্বার সাহেব বড় ভালো মানুষ, লোকটার আমার পছন্দ হয়েছে। আমার মেম্বার ভাই উনি ইনশাল্লাহ 5,000 টাকা দেবে। মারহাবা বলবেন না? আপনার কেউ উঠেন না, এখন আমরা দোয়া করে দেব। 2-1 মিনিট সময় আমারে দেন, মসজিদে যেন তওবা করব, দোয়া করব। একজন লোক উঠেন না, আমার জন্য আমি চাই না কখনো, আল্লাহ লাগবেও না ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ মেম্বার সাহেব যদি 5,000 দেয় আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব, এমন কেউ নাই? আর আমাদের কোনো ভাই নাই? কি নাম? এই কেশিয়ার সাহেব আপনি একটু এটা ফলো করেন। এই জনাব আবুল হোসেন ভাই উনিও দেবেন 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আরিফুল ইসলাম খুকন ভাই উনি কত? 5,000। খুকন ভাই, আরিফুল ইসলাম খুকন ভাই উনি দেবেন 5,000। আর কেউ আছেন? আর কেউ আছেন? নগদ 1,000 2,000 করে মাশাআল্লাহ। আমার এক ভাই বলার আগে রাসেল ভাই 500 টাকা নগদ দিয়েছেন। এখানে কে দিলেন? হ্যাঁ দিলবর ভাই, উনি দিলেন আবার 500 টাকা। 1,000 2,000 টাকা কেউ টাকা মনে করে মনেও থাকবে না। মাশাআল্লাহ। কি নাম? মিজান ভাই আলেম মানুষ। আরে হুজুররা বেতন পায় কয়টা, কিন্তু আল্লাহরে ডরাই বেশি। সুবহানাল্লাহ কইতেন না? আমার মিজান ভাই সুন্দর চেহারার অধিকারী। মিজান ভাই নগদ 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এই প্যান্ডেলটার ভিতরে আপনারা কি গরিব মানুষ 5,000 টাকা নগদ দেওয়ার মতো একটা লুকো নাই? 1,000 2,000 দেওয়ার মতো নাই? আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ। ভাই এই যুবকেরা, এটা একটা কাজ করলা তোমরা, পারলে দেবা, না পারলে ক্ষতি করতেছো কেন মাহফিলের? হ্যাঁ জি মাশাআল্লাহ। আমার আরেক ভাই কি নাম? রমজান। রমজান একটু দেরি হইব, আরো 2-8 মাসের মতো দেরি হইব, 3-4 মাসের ইয়ে আছে, গ্যাপ আছে। রমজানে দিছে ইনশাল্লাহ 500 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 500-1,000 টাকা দেওয়ার মতো এত বিশাল একটা মসজিদ হবে। ওই যে আমার আরেক ভাই দিছেন 1,000 টাকা। কি নাম ভাইয়ার? মোহাম্মদ কবির হোসেন। উনি দিছেন 1,000 টাকা। উঠেন না কেউ, একজন উঠেন না। আবার আপনাদের কাছে লোকজন আসবে, যারা টাকা দিতে চান যদি মনে করেন আসবেন, আসেন। লম্বা সময় না, 2-1 মিনিটের ভিতরে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার আরেক ভাই, হ্যাঁ হ্যাঁ কি নাম? শফিক ভাই, আমাদের কেশিয়ার না? জাহাঙ্গীর ভাই 500। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ কি নাম? অ্যাডভোকেট সুমন। উনি দিছেন অনেক টাকা দিই, 1-2-3,000 টাকা। মারহাবা বলবেন না? এই যে কালো গেঞ্জি, এই কালো গেঞ্জি, এই বসো। হ্যাঁ মেহেদি ভাই উনি দিচ্ছেন 2,000 টাকা। মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। মসজিদে 2টা টাকা উঠতেছে, তোমরা যদি উঠা পরিবেশটা নষ্ট করো তো দুষ্টাইব কি আর যে হুজুরে মসজিদে টাকা তুলতে গিয়া মাহফিলটা ভেঙে গেছে। তাহলে কি তোমরা তো আমার উপরেই দিলা। মাশাআল্লাহ। আরেক ভাই দিলেন 200 টাকা। সুহেল ভাই দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। দেন কি নাম? মিজান ভাই উনি দিচ্ছেন 500 টাকা। জি আমরা সবাই মিলে নামাজের মতো করে বসেন, আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ। অনেক দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আরো যারা দিতে চান দিবেন। আমার মাশাআল্লাহ কি নাম? মহসিন নগদ দিয়েছে 1,000 টাকা। বাবা নাই, এই আমার ছেলেরা আসতেছে, আপনারা একজন লোক দয়া করে খালি যাইয়েন না। আপনি 10টা টাকা দিয়েন, 2টা টাকা দিয়েন, তারপর আপনি খালি যাইন। এটা আমার অনুরোধ। ওই পিছন দিক দিয়ে 2-1 যাও। মাশাআল্লাহ কি নাম? ইউসুফ। হ্যাঁ 5,000। এই লেখেন শফিক ভাই, ইউসুফ নীলকান্দা 5,000 টাকা দেবে ইনশাআল্লাহ। এখন 100 টাকা। আমার ছেলেরা আসতেছে, আপনি দেন না। 10টা টাকা নাই পকেটে মুরব্বী? 10 টাকা নাই?
আল্লাহ দেবে, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। এই ছোট্ট সোনামণিরা থেকে শুরু করে একজনও বাকি যাইও না, 10টা টাকা দিও, 2টা টাকা দিও, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ। ইউসুফ দিবে 1000। হ্যাঁ, কি নাম আপনার? সোহাগ। তার আম্মার নামে দোয়া চায়, 1000 টাকা দিয়েছে। আরেক ভাই দিয়েছেন 100 টাকা, আরেক ভাই 100 টাকা। 10টা 20টা টাকা দিলে আপনি মরে যাবেন না, আল্লাহর ঘর মসজিদে লাগবে, যথেষ্ট, আল্লাহ ঢাইলা দেবে। মাশাআল্লাহ আরেক ভাই দিয়েছেন 100 টাকা, আল্লাহ যেন কবুল করে। আপনারা যে যা পারেন সবাই শরীক থাকেন। আমরা একজন লোকও, আমার একটা আবদার ছিল যে একজনও খালি যায় না, 2 টাকা হইলেও দিয়েন, 2টা টাকা হইলেও দিয়েন, তাও বলতে পারবেন আমি দিছি। একবারে না দেওয়ার চাইতে ভালো। আসুন আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আর কোনো কথা আছে? মাশাআল্লাহ, জি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, 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 এই জীবনে আমরা আর গুনাহ করব না, এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বা আম্মা যাবে অন্ধকার কবরে, আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। ইয়া রাব্বাল আলামিন, সবাই মিলে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আগামীকালকে ওই মাহফিলটা হবে। আমার অত্যন্ত কাছের মানুষ আরিফ বিন হাবিব, এই বাংলাদেশের অন্যতম একজন আলোচক,
দ্বীনের দাঈ, উনি ইনশাআল্লাহ আসবে। মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমাদের সবাইকে আসার তৌফিক দান করে দাও, ইন্তজাম বিল খায়ের করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে হেফাজত করে রাখো ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আমি কোনোদিন আসি নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। আ মাওলা রব্বে করিম, সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম। আমি যেমন করে চেয়েছি, প্যান্ডেল দিল, মাইক দিল, লাইট দিল। ও মাওলা সামিয়ানা আল্লাহ এই সুন্দর করে এই বিছানার ব্যবস্থা দিল, পোস্টার দিল। মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা ব্যানার দেবে নিয়ত করলো, মাইকের খরচ দিল, সবগুলা দান তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ওলামায়ে কেরামের খাবারের জন্যে অ্যাডভোকেট সাহেব 10,000 টাকা দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ তাআলা তার বংশধর যারা কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমার মা বোনেরা ঘরের কোনায় যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমার এই বাংলাদেশকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। দেশের মানুষের জন্য যারা জীবন দিল, ও মাওলা রব্বে করিম, তাদেরকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছো নি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনাহ থাকে না। আমি গুনাহগারের হাত, এমন হাত বানাইছো নি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে সবাই মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার প্রিয় মেম্বার সাহেব, এই সমাজের মানুষগুলারে ঝাপটাইয়া ধইরা একসাথে চলার তৌফিক দান করে দাও। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দান করে দাও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, সবাই মিলে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ, আমার মসজিদটাকে আল্লাহ তুমি ইন্তজাম বিল খায়ের করো। সবার অন্তরে এই মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও আল্লাহ। আমি যেন কাজটা শেষ করতে পারি সেই তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও না। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুন
خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا অনীলকান্দার মানুষ আরো কি কি নাজিরপুরের মানুষ দরগা বাড়ির দরগা বাড়ির মারহাবা কয় না নীলকান্দার মানুষ নাজিরপুরের মানুষ দরগা বাড়ির মানুষ আশেপাশে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ সোনারগাঁয়ের মানুষ নারায়ণগঞ্জের মানুষ মন দিয়ে শুনো রে ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ নবীর ডাক দেয়া কয় ইয়া আইয়ুহান নবী হে নবী আত্তাকিল্লাহ আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে বলেন সুবহানাল্লাহ ভয় পাবো কারে কথা কয় না কারে আপনি ভয় পাবেনও আল্লাহরে আপনি ভয় দেখাবেনও আল্লাহর আপনি কাউকে ভয় দেখাইতে হলে কার ভয় দেখাবেন আল্লাহর ভয় আর ভয় পাইতে হলে কারে ভয় পাইবেন এই আয়াত হলো দলিল